সবচেয়ে বড় দল ছিল আওয়ামী লীগ এবং বিএনপি 2014 সাল 2000 প্রতিবার বাংলাদেশের ইলেকশন 2018 সালে তারা প্রমিস করে বাংলাদেশ সরকার ফেয়ার ইলেকশন দিচ্ছে না। যদিও সরকার কিছুটা মেনে নিয়েছিল, বাংলাদেশের একটা উইক পয়েন্ট খোঁজার জন্য এটা আমাদের একটা ন্যায্য দাবি। সবকিছু পরিচালনা করা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। আগে মানুষের মধ্যে নেগেটিভ কনসেপ্ট আনা রিভিল করার চেষ্টা করতেছে, সাথে সাথে চলে আসা কোটা আন্দোলন। 3 থেকে 4 তারিখের মধ্যে আমরা সেটাকে এক দফায় 6 তারিখ যদি হতো, সেনাবাহিনীরা চাইলে তো সরকারকে সেভ করতে পারতো, স্টুডেন্টরা আরো একটু সাহস পেয়ে যায়। যার কারণে এট দ্য মোমেন্ট আই ওয়ান্ট টু সে বিগত 20-25 বছর ধরেই সবচেয়ে বড় দল ছিল এবং বর্তমানেও আছে আওয়ামী লীগ এবং বিএনপি। আজকে আমি কথা বলবো 3টা নির্বাচন নিয়ে, 2014 সাল, 2018 সাল, 2024 সাল। এই 3টি সাল ছিল আওয়ামী লীগের কাছে সুযোগ, কিন্তু তারা এটাকে কাজে লাগায়নি। ফার্স্ট আসি 2014 সালের নির্বাচন। 2014 সালের নির্বাচনে যখন আওয়ামী লীগ ভোট চুরি করে তাদের নির্বাচন জয় নিশ্চিত করে, দেন ডোনাল্ড লু যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী। তিনি চেয়েছিলেন সবসময় যাতে বাংলাদেশে একটা ফেয়ার ইলেকশন হয়, এবং তিনি প্রতিবার ওই বাংলাদেশের ইলেকশন নিয়ে সন্তুষ্ট ছিলেন না, যার কারণে আমরা সবাই জানি। দেন ডোনাল্ড লু বাংলাদেশ সরকারকে ফেয়ার ইলেকশন দিতে বলে। 2018 সালে তারা প্রমিস করে যে ওকে আমরা ফেয়ার ইলেকশন দিচ্ছি। দেন বিএনপি নির্বাচনে যুক্ত হয়, আওয়ামী লীগ সেই মুহূর্ত ভোট কারচুপি করে। তো যার কারণে ডোনাল্ড লু আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। আমরা জানি যে তারেক রহমান অনেক বছর ধরে যুক্তরাষ্ট্রে আছেন। ডোনাল্ড লু এর সাথে তারেক রহমানের একটা ইন্টার কানেকশন তৈরি হয় সেখান থেকে। 2024 সালে যখন বিএনপি বা নির্বাচনে যুক্ত হয়নি বলতে গেলে, দেন সেটা বহির্বিশ্বে আরো প্রকাশ হয়ে যে বাংলাদেশ সরকার ফেয়ার ইলেকশন দিচ্ছে না। আমরা 2018 সালে দেখি যে কোটা আন্দোলন হয়, যদিও সরকার কিছুটা মেনে নিয়েছিল, যা স্টুডেন্টরা বর্তমানে এসে তারা ফেয়ার মনে করতেছে না। দেন ডোনাল্ড লু অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে তারা দেখতেছিল যে বাংলাদেশের একটা উইক পয়েন্ট খোঁজার জন্য তারা 2018 সালে দেখলো যে তো সেই আন্দোলনটা আমাদের বলতে গেলে অতটা ফুলফিল হয়নি। আমাদের সরকার সেটা রাজনৈতিক আন্দোলন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কোটা আন্দোলন ছিল তাদের কাছে একটা প্লাস পয়েন্ট যুক্তরাষ্ট্রের কাছে, বিকজ গাইজ এটা আমাদের একটা ন্যায্য দাবি। তো সেই হিসেবে শিক্ষার্থীরা ছিল সেখানে, বলে অভিনেতা অভিনেত্রী ছিল, আর ডিরেক্টর ছিল বলতে গেলে যুক্তরাষ্ট্র। এন্ড গাইজ কেন আমি বলতেছি যে ডিরেক্টর ছিল যুক্তরাষ্ট্র, বিকজ গাইজ শেখ হাসিনার পতনের পিছনে মূল মাস্টার প্ল্যানিং সবকিছু পরিচালনা করা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। এবং আমরা যদি দেখি কোটা আন্দোলনের আগে মানুষের মধ্যে নেগেটিভ কনসেপ্ট আনার চেষ্টা করা হচ্ছিল। বিদেশে যে বড় বড় নেতারা এবং বিখ্যাত ব্যক্তিরা, বেনজির আহমেদের মতো দুর্নীতিবাজরা মানুষের কাছে প্রকাশ পাচ্ছিল। দেন মানুষের মধ্যে একটু নেগেটিভিটি চলে আসে এই সরকার সম্পর্কে। এমনকি আমরা যদি দেখি 4-5 মাস আগে দেশের বিভিন্ন জায়গায় বিএনপির কমিটি গঠন করতেছিল, রাজনৈতিক দলকে তারা রিবিল্ড করার চেষ্টা করতেছিল। মিডিয়া অনেকভাবে জানতে চায়, কিন্তু তারা ব্যর্থ হয়। দেন সাথে সাথে চলে আসে কোটা আন্দোলন রিলেটেড ইস্যু। আমরা কোটা আন্দোলন করতে থাকি। আমরা যদি একটু ফ্ল্যাশব্যাক করি, 2 আগস্ট ছিল 9 দফা। আমরা চাচ্ছিলাম 9 দফা সরকার মেনে নেয়। 3 থেকে 4 তারিখের মধ্যে আমরা সেটাকে এক দফায় নিয়ে আসি, ছিল আমাদের লং মার্চ। এমনকি আমরা 6 তারিখ, কিন্তু আমরা সেটা নিয়ে আসি 5 তারিখ। বিকজ যদি 6 তারিখ যদি হতো, তাহলে এই সরকার অর্থাৎ শেখ হাসিনা তার যে পুলিশ বাহিনী, সে পুলিশ বাহিনীকে একদিন রেস্ট দিয়ে অন্তত 6 তারিখ তাদেরকে মাঠে নামিয়ে অন্তত কিছু একটা করতে পারতো। কিন্তু এখানে একটা কোশ্চেন থেকে যায় যে সেনাবাহিনীরা চাইলে তো সরকারকে সেভ করতে পারতো, ফোর্স দিয়ে আমাদের এই আন্দোলনকে দমন করতে পারতো। আমরা যদি একটু দেখি, আমাদের দেশের আর্মিদের তারা যখন শান্তি রক্ষার মিশনে যায়, তাদের মূল ইনকাম সোর্স অর্থাৎ তাদের মূল আয়ের জায়গায় গাইস শান্তি রক্ষা মিশন। যখন ইউএন এর মিশনগুলোতে তারা যখন যায়, যার কারণে আমাদের সেনাবাহিনী চায় না যে তার সাথে বহির্বিশ্বের কোনো সম্পর্ক নষ্ট হোক। যার কারণে সেনাবাহিনী 2 দিন পর তারা ছাত্রদের পক্ষে চলে আসে। তো যার কারণে সেনাপ্রধান সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে যে আই ক্যান্ট হেল্প ইউ, অ্যান্ড স্টুডেন্টরা আরো একটু সাহস পেয়ে যায়, যার কারণে সেনাবাহিনীরা তাদের পক্ষে ছিল। অ্যান্ড দেন শেখ হাসিনা কিছু বুঝে ওঠার আগে তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়।
এট দ্য মোমেন্ট আই ওয়ান্ট টু সে আমার বাবা আসলে এই ইনফরমেশন গুলো গেদার করাতে অনেক হেল্প করছে। আমার বাবা একজন সাধারণ পাবলিক, যদিও আমার বাবার সাথে প্রায় 2-3 ঘন্টা অনেক ইনফরমেশন গেদার করে। যদি কোনো ভুল যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন।